এটা হচ্ছে কি টেনসিল। এটা আমাদের ইলেকট্রনিক্সে এসএমডি কম্পোনেন্টস এখানে সোল্ডারিং করা হয়, সেখানে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, এটার কাজ হচ্ছে কি পিসিবির উপর যে সার্কিট, পিসিবিতে যে সার্কিট থাকে না ড্রয়িং করা, সেই সার্কিটের উপরে পেস্ট, সোল্ডারিং পেস্ট প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। সোল্ডারিং পেস্ট তাতে লাগানোর জন্য বা প্রিন্ট করার জন্য দুটো জিনিস দরকার হয়। এক হচ্ছে কি টেনসিল, আর ব্লেড। ব্লেড আপাতত নেই, তো স্কেলটাকে ব্যবহার করবো। ঠিক আছে, আর ওটা কীভাবে করে সেটা করে দেখাচ্ছি। আর সোল্ডারিং পেস্টের জায়গায় এই রংটাকে ব্যবহার করছি। ওকে, তো প্রথমে সোল্ডারিং, এই যে আমরা টেনসিলের একটা সার্কিট বোর্ডের দুটো ভাগ থাকে, মানে দুটো পার্ট থাকে, টপ আর বটম। ঠিক আছে, তো সেই টপ আর বটমের জন্য আমার টেনসিলও দুটো লাগে, মানে একটা পিসিবির উপর সাইড থাকে, একটা নিচের সাইড থাকে। ডবল সাইড পিসিবিগুলো দুই সাইডেই তোমার পার্টস মাউন্টিং করতে হয়, সেক্ষেত্রে টপ আর বটম দুটো ভাগ থাকে। তো এটা হচ্ছে কি একটা ভাগ, এটা টপ না বটম, এরা কোন সার্কিটের সেটা ইয়ে নয়, আমি জাস্ট দেখানোর জন্য এটা নিয়ে এসেছি। ঠিক আছে, বোঝানোর জন্য। তো এটা চলো দেখে নিই। এটা ধরে নাও পিসিবি। ঠিক আছে, পিসিবির উপরে তুমি এটা এরকমভাবে বসাও। ঠিক আছে, সোল্ডারিং, এটা রংটাকে পেস্ট ভাবো। এটাকে গুঁড়ো করে নাও, প্রথম শক্ত আছে। প্রথমত হচ্ছে কি তোমার টেনসিল আর ব্লেড এরকম থাকে। ঠিক আছে, একটা পোর্শনে তোমার এরকম করে টান, এরকম টাইপের প্রিন্ট হয়। ঠিক আছে, এই যে সরু সরু অল্প দেখো, এগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। এটা তোমার হচ্ছে কি পাউডার, যদি লিকুইড ফর্মে থাকতো প্রপারলি ভালোভাবে বুঝতে পারতে। ক্যামেরা জুম করে এখানে, ওই রোবটেই আবার তোমার পার্টস মাউন্টিং করে দেয়। মাউন্টিং করার পর এই পেস্ট লাগানোর পর, পার্টস লাগানোর পর সেটা চলে যায় রিফ্লোতে। রিফ্লো হচ্ছে কি তোমার ইফ্লো ওভেন বলা হয়, ইফ্লো ওভেন, যেখানে তোমার এই সোল্ডারিং পেস্ট আর পার্টসের মাধ্যমে যে হিট হয়ে ভালো বেটারভাবে সোল্ডারিং হয়ে যায়। বুঝলে?